1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর সড়কের নিজ বাসভবনে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনি নিহত হন। প্রবাসী থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। 21 বছর পর 1996 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। মূলত তখন থেকেই 75-এর এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করার উদ্যোগ নেয় আওয়ামী লীগ। কিন্তু দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আইকন ব্যক্তি বঙ্গবন্ধু নিহত হবার দিনটি শুধুমাত্র আওয়ামী লীগই পালন করে আসছিল, যা স্পষ্টতই বঙ্গবন্ধুকে দেশের আরেকটি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেয়। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে সমালোচনার ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, দেশের মানুষকে বাধ্য করা হয় তাকে একটি পূজনীয় পর্যায়ে নিয়ে যেতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিগত প্রায় 16 বছর এমন ধারাবাহিকতার মধ্য দিয়েই আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে এক ধরনের দলীয়করণের মধ্যে আবদ্ধ রাখে, যা প্রকারান্তরে বঙ্গবন্ধুর মতো এক বিশাল ব্যক্তিত্বের সার্বজনীনতা ক্ষুণ্ণ করে। পাশাপাশি 2013 সালের পর থেকেই ভেঙে পড়ে দেশের গণতান্ত্রিক কাঠামো। বিরোধী মতকে ন্যক্কারজনকভাবে দমন পীড়নের মাধ্যমে এক ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। নির্বাচনের নামে চলে প্রহসন। দেশে ও দলের ভেতরে এক নায়কত্বের চর্চা শেখ হাসিনাকে করে তোলে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন, যা তার পিতার আদর্শের সম্পূর্ণ উল্টো। ভোটারবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে, এমন নানান অপকর্ম শেখ হাসিনার প্রতি জন আস্থা শূন্যের কোঠায় নিয়ে যায়। এমন অবস্থায় দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দানা বাঁধতে থাকে ছাত্র অসন্তোষ, যা মূলত 2018 সাল থেকে শুরু হয়। 2024-এ আবারও কোটার দাবিতে ছাত্ররা রাস্তায় নেমে আসলে শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের উপর চলে এক অবর্ণনীয় অত্যাচার। 2024-এর জুলাইয়ের এই আন্দোলন রক্তক্ষয়ী রূপ নেয়। সরকার প্রধান হলেও আন্দোলন থামাতে সরাসরি ছাত্রদের হত্যার নির্দেশও দেন শেখ হাসিনা। এতে মানুষের তীব্র ক্ষোভ শেষ পর্যন্ত থমকে দেয় তাঁর সমস্ত দম্ভ। পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। কিন্তু তাঁর এই প্রস্থানের মধ্য দিয়ে তার দল এখন এক তীব্র রাজনৈতিক সংকটে। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে সব কিছুর ঊর্ধ্বে থাকার কথা থাকলেও গত 16 বছরের দুঃশাসন মানুষকে সেই মন মানসিকতা থেকে অনেকটাই বিরত রেখেছে। অনেকের মতে যার জন্য শেখ হাসিনার ভুল রাজনীতি দায়ী। রুমি নোমান, ডেইলি সান।